নবী তোমায় যে চিনেছে সে তো পরশমণি গো নবী, সে তো পরশ চিনিবে কি সাদকপুরি, চিনিবে কি নজরুল ইসলাম, থাকিতে জীবনে গো নবী। দয়াল নবী মারহাবা, দয়াল নবী। মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে ইমাম শরফুদ্দীন কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে riwayat লিখছেন, আমার নবী কামলেওয়ালা যখন দুনিয়ার জমিনে আসছেন, এক নম্বরে আমার নবীজির চোখ মুবারকের মধ্যে সুরমা লাগানো ছিল। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। কিতাবে বেশি ভূত না পাগল। দুই নম্বরে কিতাবের মধ্যে লেখা, আমার মা মেনা কয়, আমার নুরানি বেটা মুস্তাফাকে তোমাদের মতো মানুষ মনে করিও না। কেন না? এক নম্বরে দুনিয়ার কোন মায়ের পেটে যদি সন্তান হয়, বাবা কথা বলে না, বাবা কথা বলে না, দেখি তাকাও, কোন মায়ের পেটে যদি সন্তান কি হয়, সঞ্চার হয়, মানে গর্ভ হয়, মা মেনা কয় ওই মায়ের পেট বড় হয়ে যায়, পেটটা কিছু বড় হয় না? মা মেনা কয় খোদা কি কসম, এবং কি সেটা এলাকাতে সাক্ষী ছিল, মা আমেনার পেট বড় হয় নাই। দুই নম্বরে মা আমেনা বলেন, কোন মায়ের সন্তান যদি কি হয়, পেটের মধ্যে গর্ভ হয়, ধারণ হয়, রুচির পরিবর্তন হয়, বমি হয়, ঘুম হয় না, এই সে হয়, আমার কোনটাই হয় না, আমি জানতামই না আমার গর্ভের মধ্যে কি। আমি একটা ভুল তথ্য বলেছিলাম একটু আগে, এটা একটু ক্লিয়ার করতে হবে। আমি ভুল তথ্য বলেছিলাম একটু আগে, সেটা আমি একটু সংশোধন করতে হবে, একটু মনে করে দিয়েন, লাইনটা ঠিক রাখি। এটা যে কি ভুল করছেন একটু মনে করে দিন আমাকে, কয়েক মিনিট পরে লাইনটা ঠিক রাখি, এটা আবার আবেগটা নষ্ট হয়ে যাবে। মা আমেনা বলেন, আমি যখন পেটের মধ্যে গর্ভ ধারণ করলাম, পেট বড় হয়নি। দুই নম্বরে প্রসবকালীন সময় রক্ত, মায়ের পেট থেকে কি রক্ত বাইর হয়, পানি বাইর হয়। মা কয় রক্তও নাই, পানিও নাই। আমার পেট থেকে রক্ত হয় বাইর হয় নাই, নাপাক কোনো রক্ত বাইর হয় নাই, নাপাক কোনো পানি বাইর হয় নাই। আমার অন্য মায়েদের যে অঙ্গ দিয়ে, গোপন অঙ্গ দিয়ে, যেই জায়গা দিয়ে সন্তান দুনিয়াতে আসে, আমি আমেনার সেই জায়গা দিয়ে দুনিয়াতে সন্তান আসে নাই। মা আমেনা বলেন, আমার উরুদেশের গোড়া দিয়ে, পেটের এক পাশ দিয়ে, তল পেটের কিনারে দিয়ে, পাশে দিয়ে আল্লাহর কুদরতে একটি রাস্তা হয়ে গেল, ওই রাস্তা দিয়ে আমার কামলেওয়ালা এসেছে। রহমতে আলম বলেন, নূরে মুজাসসাম, রহমতে আলম, নূরে কদমে সালাতু সালাম, রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে, নূরে মুজাসসাম, রহমতে আলম। তুমি হে নবী অসীম প্রেমময়, আহাদ আহমদে তাই তো বিনিময়। তুমি হে নবী অসীম প্রেমময়, আহাদ আহমদে তাইতে বিনিময়। তুমি আলামিন রউফুর রহিম, তুমি আলামিন রউফুর রহিম, তোমারি কদমে সালাতু সালাম, রহমতে আলম। বলো নূরে মুজাসসাম, রহমতে, নূরে মুজাসসাম, তোমারি রহমতে, তোমারি দয়ার নাই পারাপার, পাপীকে তুমি করিবে উদ্ধার। তোমারি দয়ার নাই পারাপার, পাপীকে তুমি করিবে উদ্ধার। সাদকপুরি চাই তোমার দিদার, বাবা নজরুল ইসলাম চাই তোমার দিদার। তোমারি কদমে সালাতু সালাম, রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে আয়। বলো
তোমারি কদমে সালাতু সালাম রহমতে আলম। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ বলা কি বিদআত না ইবাদত? আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ বলা কি বিদআত না ইবাদত? যারা বিদআত বলে ওরা দাঁত ছাড়া থাক, আর আমরা প্রেমের দাঁত লাগিয়ে চলতে থাকি। সব বেদাত মাথায় নিয়ে গেলাম। এই বেদাত আমাদের দরকার আছে। তোমাদের যেহেতু দুধ খাইলে ফেটে অসুখ হয়, তোমরা দুধ খাওয়ার দরকার নাই। আমাদের যেহেতু রুচি ভালো আছে, সহ্য করতে পারি, দুধ খাইলে ফেটে অসুখ হয় না, আমরা খাই। তোমরা হিংসা লাগে কেন? ওই একটা কুমিল্লার আঞ্চলিক ভাষা একটা ওই মহিলাদের মতো একটা কথা বলি, ওই শিক্ষার দুধ লাগল না পাইলে শিক্ষার দুধ বিলে হারাম। শিক্ষার দুধের মুফতি হলো বিড়াল। বিড়াল শিক্ষা বুঝেন, রশি দিয়ে বানাইয়া এইভাবে পাতিল রাখতো, ডেকডেক্সি রাখতো আগে, এখন থেকে 25, 30, 35, 40 বছর আগে ঘরে ঘরে ওই পাট দিয়ে বানাইতো, এই ঝুলাইয়া রাখতো। এটা শিক্ষা বলে কুমিল্লায়। এখানে কি বলে? আচ্ছা শিক্ষা। ওই শিক্ষার মধ্যে যদি দুধ রাখে তো বিড়াল তো আর উঠতে পারে না, তো তখন বিড়াল মুফতি হয়ে যায়। বিড়াল কি বলে? দুধ খাওয়া হারাম। কি বলে? দুধ খাওয়া কি? দুধ খাওয়া কি? যদি পাতিলটা নিচে থাকে দুধ খাওয়া মুস্তাহাব। ফিট বেড়ে খাইবো, খাইয়া করবো দুধ খাওয়া মুস্তাহাব। নিচে থাকলে এটা মুস্তাহাব হয়, শিক্ষা তুললে এটা হারাম হয়। বুঝছেন? ভাইরাম, হায় 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 হায়। দয়াল নবী তুমি গুণমণি বলেন, দয়াল নবী তুমি পাপী লোক তরাবে বলে, কোরআনেতে শুনি গণ। দয়াল নবী তুমি গুণ বলেন, দয়াল নবী তুমি রহমতের ভান্ডার তুমি গো, তুমি নূরের খনি গো নবী, তুমি নূরের খনি, রহমতের ভান্ডার তুমি, তুমি নূরের খনি গো নবী, তুমি নূরের খনি। প্রেম কইরাছে তোমার সনে আমার আল্লাহ কাদের গনি গণ। দয়াল নবী তুমি বলেন, বলেন দয়াল নবী, নবী তোমায় যে চিনেছে সে তো পরশমণি গো নবী, সে তো পরশমণি। নবী তোমায় যে চিনেছে সে তো পরশমণি গো নবী, সে তো পরশ। চিনিবে কি সাদকপুরি, চিনিবে কি নজরুল ইসলাম, থাকিতে জীবনী গো নবী। দয়াল নবী মারহাবা, দয়াল নবী, দয়াল নবী মারহাবা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। মা আমেনা বলেন আল্লাহর কুদরতে রাস্তা হয়ে গেল, শেষ। রক্ত নাই, পানি নাই, নাপাক কোনো জিনিস নাই। এক নম্বরে মা আমেনা বলেন আমি দেখতেছিলাম আমার নুরানি বেটা মুস্তাফার চোখের মধ্যে সুরমা লাগানো। দুই নম্বরে তোমাদের সন্তান দুনিয়াতে যখন আসে তখন কি ওয়া 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 বলে চিৎকার করে। আমার নুরানি বেটা মুস্তাফা এই জায়গা দিয়ে বের হলো, বের হয়ে নিজে নিজে সিজদায় পড়ে বলে উম্মতি উম্মতি ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি। তখনই বুঝতে পারলাম এটা মানুষ নয়, এটা আসলে কোনো সাধারণ মানুষ নয়, এটা আখিরি জামানার নবী। তিন নম্বরে মা আমেনা বলেন দুনিয়ার মানুষ শুনুক, তোমাদের সন্তান পৃথিবীতে যখন দুনিয়ায় আসে উলঙ্গ আসে, কোন সন্তান কি হয় না
কাপড় পরে আসে না, সবাই কি মার পেট থেকে উলঙ্গ আসে। আমার মা মেনা বলেন এই কথাটা আবার কি মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে রওয়ায়াত করা হয়েছে, মাদারিজুন নবুয়ত কিতাবের মধ্যে রওয়ায়াত করা হয়েছে। বন্ধু এটা কাহিনী নয়, এটা কিতাবের ঘটনা। বন্ধুরে মা মেনা বলেন আমার নুরানি বেটার গা মুবারকের মধ্যে জান্নাতি নুরানি পোশাক ছিল, উলঙ্গ আসেনি। 3টা টুকরা কাপড় এসে আমার বাচ্চাকে কি করে ফেলে, জড়িয়ে ফেলে। মা মেনা বলেন ওয়া ওয়া বলে চিৎকার করেনি। মা মেনা বলেন চোখে সুরমা ছিল, ওয়া বলে চিৎকার করেনি। আমার বেটা কি সিজদায় পড়েছে, উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিয়েছে। পরবর্তীতে আমার নুরানি বেটার পরবর্তীতে আমরা কি তার গুপ্ত অঙ্গ দেখতে চেয়েছিলাম। দেখতে গিয়ে দেখি আমার নুরানি বেটার সুন্নতে খতনা মুবারক করানো অবস্থায় দুনিয়া এসেছে। আমার নুরানি বেটায় খতনা করা অবস্থায় আসছে। আমার নুরানি বেটার লজ্জাস্থান পৃথিবীর কেউ কোনোদিন দেখেনি। আমার বেটাকে সুন্নাতে খতনা করানো লাগে নাই, সুন্নাত করানো ছিল, চোখে সুরমা ছিল, গায়ে পোশাক ছিল, ওয়া ওয়া বলেনি, এবং তিনি কি উম্মতি বলে সিজদায় পড়েছেন। শুধু তাই নয়, আমার সন্তান যেই মাত্র দুনিয়ায় আসবে, দুনিয়া আসার পূর্ব মুহূর্তে কয়েক মিনিট পূর্বে আমি ঘরের দরজা খুলে কি করেছি, আমি ঘরের বাইরে হাঁটতে গিয়েছিলাম। সেখানে আরো পিছের একটু ঘটনা, সেখানে যাব না। আমি হাঁটতে গিয়ে ঘরে ঢুকতে আসলাম, আসে দেখি আমার ঘরের সামনে দরজায় 3জন জান্নাতি মেহমান, সাদা কি পুতা সাদা নূরের পোশাক পরিয়া, নুরানি পোশাক পরিয়া 3জন মহিলা কি দাঁড়িয়ে আছেন আমার ঘরের সামনে। আমি ঘরের সামনে যাওয়ার পর বলে আমেনা তুমি কোথায় গেছো, তাড়াতাড়ি ঘরে ঢুকো, তোমার গর্বে কিছুক্ষণের মধ্যে আসবে রাহমাতাল লিল দরজা দাঁড়িয়ে আশ্চর্য হয়ে গেছেন, ওরা কারা চিনি রে। জিজ্ঞাসা করলেন তোমার নাম কি মা? একজনে ডাক দেখো আমেনা গো, আমি হযরতে আদম নবীর বিবি, আমার নাম হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। 2 নাম্বার জিজ্ঞেস করে তুমি কে গো? 2 নাম্বার মেহমান বলে জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় নূরের চেহারাওয়ালা মহিলা, উনি ডাক দেখো আমেনা গো, আমি হলাম হযরতে ঈসা রুহুল্লাহ, ঈসা নবীর মা, আমার নাম হলো হযরত মরিয়ম আলাইহিস সালাম। 3 নম্বরে কয় তুমি কে? আমি হযরতে হাজর আলাইহিস সালাম। কেন আসছো? কয় তাড়াতাড়ি ঘরে ঢুকো, দুনিয়ার জমিনে কামলেওয়ালা এই মাত্র তাশরিফ আনবে। ওগো কামলেওয়ালা, ওগো মদিনাওয়ালা, ওগো ওগো মদিনাওয়ালা, ওগো কামলেওয়ালা, তোমার দুরুদ পড়ে আল্লাহ তাআলা কামলেওয়ালা, ওগো মদিনাওয়ালা, ওগো কামলেওয়ালা, ওগো তোমারি দুরুদ পড়ে আল্লাহ তাআলা, তোমার আল্লাহ তাআলা কামলেওয়ালা, ওগো মদিনাওয়ালা, কামলেওয়ালা, ওগো আল্লাহু আকবার বলো। মা এবার 3জন মেহমান কই ঘরে চলো। মা মেনা কই ঘরে ঢুকলাম। ঘরে ঢুকার পরে আমার দরজাটা খোলা ছিল, আমি দেখলাম কি আকাশ থেকে একটি নূর এসে আমার ভিতর প্রবেশ করলো। যেই মাত্র প্রবেশ করলো আমার চোখের জ্যোতি বেড়ে গেল। আমি আমার ঘর থেকে সিরিয়ার সামদেশের রাজধানী পর্যন্ত দেখতেছিলাম, রাজপ্রাসাদগুলো পর্যন্ত দেখতেছিলাম। আমার চোখের জ্যোতি বেড়ে গেল। এখন আমি কি করলাম? সামদেশ পর্যন্ত আমি দেখতেছিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর পাগলের আমার নবী কেমনে এবার বলে ওই নূর আমার ভিতরে প্রবেশ করলো, আলোকিত হয়ে গেল আমার ঘর। আসার পরে কয়ে ঢুকলাম। ঢুকার পরে ওনারা বলে তুমি তাড়াতাড়ি করে কি করো,
তাড়াতাড়ি করে প্রস্তুত হও, আকাশ থেকেই কামলেওয়ালা দুনিয়ার জমিনে আসবে। আমার বেটা দুনিয়া আসলো, আসার পরে বন্ধুরে আমার নবী যে বাবার কি বা এটা নিয়ে ই করেন না, চল এটার মতো চলতে থাক। এই আমার মা আমেনা বলতেছেন, একটা ভুল তথ্য বলছিলাম, খেয়ালের ভুলে, অন্য মনস্কতার কারণে ভুল বলে ফেলছিলাম। এখানে দুইটা পয়েন্ট। মা আমেনা বলতেছেন যে আমার সন্তান এক নম্বরে খতনা করানো, আমার সন্তান খতনা করানো ছিল, কথাটাকে আবার বলতেছি, 3 বার হয়ে যাচ্ছে। কারণ আছে, কারণটা বলতেছি, কথা একটু মনে রাখতে হবে। আমার মা আমেনা কি বললেন? সুরমা লাগানো ছিল, সেজদা লাগানো, সেজদাও এসে সেজদায় পড়েছেন, ওয়া বলেননি, জান্নাতি পোশাক ছিল, খতনা করানো ছিল। ক্লিয়ার? শুনছেন তো এগুলা? এবার মা আমেনা বলতেছেন, শোনো, আমার সন্তানের নাভিটা কাটা ছিল এবং পুরনো এবং শুকনো ছিল। আমার নাভির সাথে আমার সন্তানের নাভির কোনো সম্পর্ক ছিল না। মা এবং বাবার মিলনে যদি সন্তান জন্ম হয় তাহলে তার নাভি সম্পর্ক থাকে। যেহেতু ওই সিস্টেমে মা আমেনা চুম্বনের মাধ্যমে সেদিন এনেছিলেন, এজন্য কি হয়েছে? এটা আল্লাহর কুদরতে হয়েছে। এটা কি আপনার কাছে আশ্চর্য লাগে? তার আশ্চর্য হলে একটু ক্লিয়ার করে দিই, একটু সহজ করে দিই। ঈসা নবীর আব্বার নাম কি? এই ভাই, ঈসা নবীর আব্বার নাম কি? হ্যাঁ, ঈসা নবীর আব্বা নাই। হযরত মরিয়মের পেটে ঈসা আলাইহিস সালামকে বাবা সারা যদি আমার আল্লাহ ঈসা নবীকে মা মরিয়মের পেটে দিতে পারে, বাবা আব্দুল্লাহর মিলন ছাড়া সেই আল্লাহ আমার দয়াল নবীকে মা আমেনার পেটে দিতে পারে কি পারে না? দয়াল মাওলায় তোমার কুদরতি অপার, তোমার মহিমা বোঝা, তোমার মহিমা বোঝা হেন শক্তি কারো দয়াল মাওলায়। আমার ভাইয়ের আগো মা আমেনা কয় আমার কি নাভি কাটতে হয় না, শুকনা ছিল। 2 নম্বরে এবার শেষ কি বলটা কি বলছি, এটা ভুল তথ্য দিছি। এটা কি? মা যখন সন্তান প্রসব হয় মায়ের পিরিয়ড বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? আর প্রসব সন্তান যতদিন জন্মগ্রহণ না করে মায়ের আর কি হয় না, প্রসব মেন্স মাসিক আর হয় না, এটা বন্ধ হয়ে যায়। এটা বন্ধ হইলে বোঝা যায় যে আমার কি হয়েছে, পেটে সন্তান এসছে, আমি গর্ভবতী হয়েছি, আমার পেটে সন্তান আছে, কনসেপ্ট হয়েছে। এখনকার ইংরেজিতে কয়, আগে কইতো অন্যরা। তো এবার কি করলো মা আমেনা বলতেছেন, আমার এই আমি তো আশ্চর্য, আমার সন্তান হলো কেমনে? সন্তান আমি তো, আমার ঘরে সন্তান হবে আমি তো জানি না কেমনে, জানি না কেন। আমি আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কামলিওয়ালা প্রসব হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার মাসিক পিরিয়ড জারি ছিল। পিরিয়ড কি ছিল? প্রথম আমি কি বলছিলাম, বন্ধ হয়ে গেছিল, ভুলে বলছি। আমার মাসিক কি ছিল? জারি ছিল। তো সন্তান প্রসব হলে তো, গর্ভ হলো তো, স্বামী এবং স্ত্রীর মিলনে যদি সন্তান হয় মাসিক বন্ধ হয়ে যাবে। মাসিক ক্লিয়ার ছিল প্রতি মাসে, পেট বড় হয় নাই, একটি নূর এসেছে, কপালের থেকে নূর চুম্বন দিয়ে নিয়েছে, একটি নূর আকাশ থেকে এসেছে, একটু পরেই সন্তান প্রসব হয়েছে। উনি কি আব্দুল্লাহর বীর্য থেকে তৈরি? বলেন, আব্দুল্লাহ হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীর্য থেকে তৈরি। অতএব উনি মাটির তৈরিও নয়, আর উনি সাধারণত ওনাকে মানুষ বলাটাই, মানুষের কভার পরে আসছেন, কিন্তু উনি নূরুন আলা নূর, উনি বাবার মিলনে আসেননি। এজন্য আমার নবী যেহেতু বাবা মায়ের মিলনে দুনিয়াতে জন্ম হয় নাই, এই জন্য ওনাকে জন্ম বলা যাবে না, বলতে হবে তাশরীফ, বলতে হবে নুরানি শুভ আগমন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার কি বুঝতে পেরেছেন? জন্ম বলা যাবে না আগমন বলা যাবে? জন্ম না আগমন? আগমন কেন বলতে হবে এটা কি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন? আমার নবী আব্দুল্লাহ এবং মা আমেনা এবং বাবা আব্দুল্লাহর মিলনে জন্ম হয় নাই, উনি এসেছেন কিভাবে? ওই পদ্ধতিতে। ওই নূর আব্দুল্লাহর ললাট থেকে মা আমেনার পেটে আবার বিশেষ নূর এসেছে, নবীজির আগমন পূর্ব মুহূর্তে বিশেষ নূর এসেছে। অতএব উনি আমার নবীজির কি হবে? আগমন। এই আগমনে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় যেখানেই জুলুস হবে, দাওয়াত ছাড়া
সেখানে চলে যাবে। জুলুস করা এটা উত্তম কাজ। হ্যাঁ, কারণ ঈদ মানে খুশি। ঈদ মানে কি? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো নবীজির আগমনের ঈদ। মানে আমরা খুশি হয়েছি, নবীজির আগমনে সবাই খুশি হয়েছিল। আকাশ, বাতাস, সাগর, পানি, গাছ পালা, তরুলতা, বৃক্ষ সবাই খুশি। মানুষ, পশু, পাখি, বাঘ, হরিণ, মাছ, সাপ, ব্যাঙ, কুচ্চা, আসমান, জমিন, লৌহ, কলম সবাই খুশি। নবীজির আগমনে একজন বেজার ছিল, এটা হলো শয়তান। যারা নবীজির আগমনে, যারা নবীর পাগল, যারা নবীর আশেক, তারা কি করবে? জুলুস করবে, মিলাদুন নবী করবে। হযরতে আল্লাহর নবীর শুভ আগমনকে তারা আনন্দে, হযরতে আল্লাহর নবীর আগমনের আনন্দে আশেকরা কি করবে? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারা আনন্দ করবে, মিছিল করবে, জুলুস করবে, আনন্দিত হবে, খুশি হবে। ঈদ মানে খুশি। আর শয়তান যাদের উপরে আসর করেছে, শয়তান যাদের উপরে ভর করেছে, এদের চেহারা কালো থাকবে। নবীর আগমনে শুধু বেজার ছিল শয়তান। তাইলে এখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করে তারা কি? মুমিন না শয়তান? জোরে বলুন, মুমিন না শয়তান? মিলাদুন নবী করা মুমিনের কাজ, বিরোধিতা করা শয়তানের কাজ, ইবলিসের কাজ, মালাউনের কাজ। ঠিক কিনা বলুন? আমরা মিলাদুন নবীর পক্ষে আছি কি নাই? জোরে বলুন, আছি কি নাই? তোরা বিদাতের এবার তোরা শিক্ষার দুধের মুফতি, তোদের যেহেতু ভালো লাগে না, দুধ খেলে হজম হয় না, তোদের সহ্য হয় না, তোরা গড়েই থাক। আমরা গড়ের বাহিরে চলে গেলাম। একটি বুকের ভিতরে একটি প্রেম আর জবানের ভিতরে একটি স্লোগান নিয়ে 12 রবিউল আউয়ালে আমরা কেউ গড়ে থাকবো না। দেশের যেখানে যার যেখানে হইতে পারে, আপনি এক দরবারের মুরিদ, আপনার পিসাবে ঢাকায় করে, তো সেখানে চলে যাবেন। হইতে পারে আপনার এক দরবারের মুরিদ, আপনার এলাকায় একটা কমিটি, সংগঠন বা গ্রুপ আছে, সেখানেও করতে পারেন। হইতে পারে আপনি এক দরবারের মুরিদ, আপনার এখানে কোনো কাফেলা নেই, আপনি একজন একা, এখানে অন্য দরবারে করছে, সে তাদের সাথে মিশে যাবেন। যে যেখানেই পারেন সেখানেই 12 রবিউল আউয়ালে জাশ্নে জুলুস করবেন, সেখানে অংশগ্রহণ করবেন, সেখানে অর্থ ব্যয় করবেন, সেখানে শ্রম দিবেন, সেখানে মানুষকে নিয়ে যাবেন। সেখানে সহযোগিতা করা ইমানদারের কাজ, বিরোধিতা করা হলো 1 নম্বরে বিরোধিতা করা ইবলিসের কাজ, ইবলিসের কাজ, ইবলিসের কাজ, ইবলিসের কাজ। আমার নবীর প্রেমে পাগল যারা তারা ইমানদার। বলুন, এই হলো প্রেমে পাগল যারা তারা ইমান। আজকের বলে পাবে তারা নবীজির দিদার। ওরে আজকের বলে পাবে তারা নবীজির দিদার। আমার নবীর প্রেমে পাগল যারা তারাই ইমানদার। আমার নবীর প্রেমে পাগল যারা তারাই ইমানদার। ওয়াজ করুনি প্রেমিক ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল। ওয়াজ করুনি প্রেমিক ছিল, নবীর প্রেমে। ওরে অবশেষে পাইল তিনি জুব্বায়ু উপহার। অবশেষে পাইল তিনি জুব্বায়ু উপহার। আমার নবীর প্রেমে পাগল যারা তারাই ইমানদার। বলে পাবে তারা নবীজির দিদার। অবশেষে বলে পাবে তারা নবীজির দিদার। আমার নবীর প্রেমে পাগল যারা তারাই ইমানদার। হাই আমার নবীর প্রেমে পাগল যারা তারাই ইমানদার। ওয়াসকুরুনির প্রেমে দেখিয়া নূর নবীজি খুশি হইয়া। ওয়াসকুরুনির প্রেমে দেখিয়া নূর নবীজি খুশি হইয়া। অবশেষে দিলেন তাকে জুব্বায় উপহার। আরে অবশেষে দিলেন তাকে জুব্বায় উপহার। আমার নবীর প্রেমে পাগল যারা তারা ইমাম। আর আমার নবীর প্রেমে এশকের বলে পাবে তারা নবীজির দিদার। বলো এশকের পাবে তারা নবীজির দিদার। আমার নবীর প্রেমে পাগল যারা তারাই ইমানদার। আমার নবীর প্রেমে পাগল যারা তারাই ইমানদার। ইল্লাম 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 ইল্লাম